বিশ্বনবীর চাচা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব অসুস্থ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আবু তালেবকে উনার চাচাকে দেখার জন্য। যাওয়ার পরে দেখলেন উনার পাশে আবু জেহেল বসে আছে, দুইটা শয়তান বসে আছে। আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে আবি উমাই, এই দুইটা শয়তান এখানে বসে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আম্মি, হ্যাঁ চাচা যান, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, ইকরার করে নেন। এই পড়ার কারণে আমি আল্লাহর দরবারে আপনার জন্য দলিল পেশ করব যে দেখেন আল্লাহ, আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহর ইকরার পড়েছে, গবাহি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। এইবার ওই যে দুইটা শয়তান বলতে লেগেছে আবু তালেবকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে বলতে লেগেছে। আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাই বলতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের মাযহাবটাকে ছেড়ে দেবে নাকি? এই যে দুইটা শয়তান বলতে লেগেছে, আবু জেহেল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে বলছেন যে তুমি কি আব্দুল মুত্তালিবের মাযহাবটাকে, উনার যে মতাদর্শ ছিল, উনার যে ধর্ম ছিল, এটাকে ত্যাগ করবে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বলছেন যে হে আমার ভাতিজা, আমি পড়তে পারলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেন না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেলেন, নিজের চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না, মুসলিম হলেন না। যেই চাচা ছোট থেকে বড় পর্যন্ত মানুষ করেছে, পিতামাতা নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম অবস্থায় ছোট থেকে বড় হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, ইনি উনাকে দেখভাল করেছেন, বড় করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। আর এই চাচা ইসলাম কবুল করলো না, একটা দুঃখ লাগলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং বললেন সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ না থামাবে অতক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করতে থাকবো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী এবং যারা মুমিন এদেরকে দেখে শোভা পায় না, এদেরকে দেখে মানায় না যে এরা কাফের মুশরিকদের জন্য দোয়া করে। ওই জন্য কাফের যারা মুশরিক, যারা শিরিক করে, এদের জন্য দোয়া করা চলবে না। যদি শিরিক করে থাকে, মৌলভী সাহেব 500 টাকা পেয়েছে, পকেটে ভরে চলে গেছে দোয়া করতে, অথচ এখানে দোয়া করা যাবে না। মানুষ এখন এমনও হয়ে গেছে, সবাই সমান হয়ে গেছে, এখন সবাই সমান, কোনটা চলবে না, কোনটা চলবে, কোনটা বিদআত, কিছুই বোঝে না। ওই যে টাকার জন্য 50 টাকা লাগিয়ে দিয়েছে, দোয়া করার জন্য চলে গেছে। কতবার বলা হয়েছে সম্মিলিত দোয়া করা চলবে না, আমাকে পর্যন্ত বলে একটু দোয়া করিয়ে দেন। আপনার বাবা মারা গেছে, আপনি দোয়া করেন না, আমার থেকে বেশি কাজে লাগবে আপনারটা। সম্মিলিত দোয়া করা চলবে না, বিদআত, দলিল নাই, ওই জন্যই তো বিদআত। একটা খালি হাদিস দেন, একটা খালি প্রমাণ দেন, সবাই মিলে দোয়া করেছে। এখন তো মানে অনেক রকমের দোয়া হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নবী এবং যারা মুমিন এদেরকে দেখে মানায় না যে এরা কাফের মুশরিকদের জন্য দোয়া করবে, ওই জন্য এদের জন্য দোয়া করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জানিয়ে দিলেন, ও নবী শোনেন, সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী শুনেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনার যাকে ইচ্ছা, যাকে পছন্দ, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত এমনই একটা মাল, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কাকে হেদায়েত দিবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেননি, তাহলে আমি আপনি কে? মানুষকে হেদায়েত দেওয়া যায় না, কাউকে জোর জবরদস্তি নামাজের দিকে আনা যায় না। যেই মানুষটাকে দেখছেন সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সবচাইতে নিকৃষ্ট, দেখা যাবে এই মানুষটা কিছুদিন পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে মসজিদের মধ্যে সাফুল আউয়ালে, কাতারের মধ্যে, প্রথম কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, আপনার থেকে নামাজে আগে হাজির। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবে, তাছাড়া আর কেউ দিতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিতে পারি।
ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং আমি খুব ভালো করেই জানি হেদায়েত পাওয়ার যোগ্যতা কার আছে। হেদায়েত পেতে গেলে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহুম্মা হদিনি, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, এরকম দোয়া করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমরা এতটুকুই দোয়া করব, সঠিক পথে থাকবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। এখন নামাজ পড়ছেন, ধরে নেন নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কি পড়ছেন আপনি বোঝেন না, আপনি কিছুই বোঝেন না। যখন বুঝে পড়বেন তখন আপনার চোখ থেকে অশ্রু ঝরবে, তার আগে ঝরবে না তো। চোখ থেকে পানি কখন পড়বে? যখন আপনি বুঝে পড়বেন, কোরআনকে আপনি বুঝে পড়বেন। এখন অনেকেই মুসলিম, বেশিরভাগই মুসলিম এখন কোরআন পড়তে পারে না, অথচ দেখেন ইংলিশ একদম থ্রুলি পড়তে পারে, ইংলিশ আটকাতে পারবে না, ইংলিশে আটকাতে পারবে না, বাংলাতে আটকাতে পারে না, সব কিছু সব ল্যাঙ্গুয়েজে শিখে গেছে, অথচ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পারে না, আরবি পড়তে পারে না, আরবির ভাষা বোঝে না। তো এইগুলো যখন করবেন তখন বুঝতে পারবেন। ওই যে এক আলেমের কথা আমি বলি, একজন ব্যক্তি মানে মসজিদের ইমামতি দায়িত্ব পালন করছিলেন, মসজিদের ইমাম সাহেব। তো প্রতিদিন উনি নামাজ আদায় করায়, তো নামাজের শেষে একটা দোয়া করে যে রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা একটু শোনেন। দোয়া করে যে কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, একজন আলেম মসজিদের ইমাম সাহেব দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন, এর অর্থটা কি পড়ে বলছি। প্রতিদিন এটা দোয়া করে, তো একজন ব্যক্তি এটা শুনেছে ইমাম সাহেবের কাছে, দেখে যে প্রতিদিন দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন। এবার মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব বলেন তো রব্বি হাবলি মিনাস সলিহিন মানে কি? ও মৌলভী সাহেব বলছে না আমি পারি না। পারেন না মানে? বলছেন না পারি না। তখন ওই ব্যক্তি কি করেছে, একটা ভালো আলেমের কাছে গেছে, বিজ্ঞ আলেমের কাছে গেছে। ওই আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে আচ্ছা মৌলভী সাহেব এটা কি হবে রব্বি হাবলি মিনাস সলিহিন, এর অর্থ কি? তো উনি তো ভালো আলেম বলে দিয়েছে যে রব্বি হাবলি মিনাস সলিহিন এটা হচ্ছে দোয়া, একটা কোরআনের আয়াত, দোয়ার মাধ্যমে পড়তে পারেন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। তখন এই ব্যক্তি যখন এই অর্থটা বুঝলো, তখন এ মনে করছে ওই মৌলভী সাহেবের মতো মনে হয় ছেলে পেলে নাই, ওই জন্য প্রতিদিন এটা দোয়া করে। এবার তারপরে দিন মসজিদে গেছে, একই দোয়া রব্বি হাবলি মিনাস সলিহিন এটাই দোয়া পড়ছে। এরপরে ওই ব্যক্তি বলছে যে মৌলভী সাহেব আপনি প্রতিদিন এই দোয়াটা করছেন, তো আপনার কি ছেলে পেলে নাই? বলছে হ্যাঁ আছে। কয়টা? বলছে 10টা। কি 10টা ছেলে আপনার? তারপর আপনি এই দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, কি করবেন না ঝুঁকলো, পুরো ভারতবর্ষ ফুল করে ফেলবেন নাকি? মানে অর্থ না বুঝলে যা হয়। তোতা পাখির মতো খালি মানুষ বলতেই আছে, তোতা পাখির মতো কোরআন তেলাওয়াত করবেন না, তোতা পাখির মতো নামাজ আদায় করবেন না। নামাজের মধ্যে আপনি কি বলছেন এখন আপনি বুঝে পড়বেন, তখন দেখবেন মনের মধ্যে একটা কি শান্তি একটা ফিল করবেন আপনি ইনশাআল্লাহু তাআলা। তো এইভাবেই করবেন, দোয়াগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব, আমার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক পথে রাখেন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ভাই মনে করে বা নিজের ছেলে মনে করে আমাকে মাফ করবেন। আমি আপনার থেকে অনেক ছোট মানুষ, আমাকে অবশ্যই মাফ করবেন এবং আমাকে বলবেন কোন জায়গায় ভুল হয়েছে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহু তাআলা। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।